বাজারে কিন্তু মহিলারা বাজার করতে গেলে ঈদের মার্কেটে কোনো পুরুষ বা যুবক দলে দলে যায় না মেয়েদের দেখতে, কিন্তু মেলার কথা শুনলে কিসের শয়তানে কাটি মারে, মানে শত শত যুবক দল ধরে ইফটিজিং করার জন্য, নানান ধরনের অপছন্দনীয় আপত্তিকর কাজ করার জন্য। মেলা এমন একটি বিষয়, এমন একটি আয়োজন, এটাকে নিয়ন্ত্রণ সহজে করা সম্ভব নয়। আপনি পুলিশ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক মাস মেলা করে আপনি খুব বেশি যে লাভবান হবেন বা এই যে ব্যবসায় যে সংকট হয়েছে, ঘাটতি হয়েছে, এটা পুষিয়ে যাবে এমনটিও কিন্তু নয়। এই অল্প সময় খুব একটা বেশি কিছু হবে না। তো ব্যবসায়ী ভাইদের বর্তমান অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। বর্তমান চলমান যে ব্যবসার পরিস্থিতি, তা প্রত্যেকের কপালে চিন্তার ভাঁজ ফেলছে যে এই ব্যবসা কতদূর অগ্রসর হবে, কতটা সামনে আগাতে পারবো, এটা নিয়ে সবাই কিন্তু চিন্তায় দিশেহারা। আমরাও মর্মাহত যে এমন একটা পরিবেশ পরিস্থিতি শুধু এবছর নয়, বিগত কয়েক বছর থেকে বিশেষ করে তাঁত শিল্পে যে পরিমাণ ধস নেমেছে, এটা আমাদের জন্য সত্যি খুবই অশনি সংকেত এবং দুঃখ পরিতাপের বিষয়। পাশাপাশি নিরাশ হওয়া যাবে না। একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে নিরাশ হলে চলবে না, হতাশ হওয়া যাবে না, আশান্বিত থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ভরসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি পুষিয়ে অন্য দিক দিয়ে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আমার ব্যবসায়ী ভাইরা বেশ কিছুদিন থেকে একটা পরিকল্পনা নিয়েছিলেন যে স্কুল মাঠে একটা মেলার আয়োজন করবেন, মানে পণ্য প্রদর্শনীর আয়োজন করবেন। তো বিষয়টি অনেক আলোচনা পর্যালোচনা তারাও করেছেন, সামাজিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে গতকালকে এটা আবার বন্ধ ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে যারা বন্ধ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব এই জন্য যে বল্লার ইতিহাস ঐতিহ্য আপনারা জানেন। অনেকের রাগ হয় বললে, শুধু খালি ইতিহাস ইতিহাস করেন, ঐতিহ্য ঐতিহ্য করেন, পেটে নাই খাবার। আসলে ভাই, নিজের ইতিহাস ঐতিহ্য পার্সোনালিটি ব্যক্তিত্বকে ধরে রাখতে হলে অনেক সময় অনেক কিছু বিসর্জন দিতে হয়, অনেক কিছু বিসর্জন দিতে হয়। যেমন আমি যদি বল্লা মসজিদের ইমাম হয়ে বাজারে ফুটপাতে ব্যবসা করতে যাই, এটা উদাহরণস্বরূপ বললাম আর কি, তাহলে আপনারা যেমন মানবেন না, এটা বল্লা মসজিদ এবং সমাজের সাথে এটা যাবে না, এটা অসঙ্গতি হবে এবং অসম্মানজনক হবে, এটা উচিত নয়। এমনকি বল্লা মসজিদের ইমাম যদি কোনো চা স্টলে বসে গল্পগুজবে মত্ত হয়, এটাও অপছন্দনীয় এবং গর্হিত কাজ। কোনো জায়গায় বসে বাজারে আড্ডা পিটে, তাহলে এটা যেমন অসুন্দর। এটা কেন অসুন্দর? ঐতিহ্যবাহী সমাজ, অন্যান্য মসজিদের ইমামরা কিন্তু চা স্টলে দ্বিধার্সে গল্পগুজব করছে, চা খাচ্ছে, মুসল্লিদের সাথে একসাথে আড্ডা মারতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে চলবে না। এটা চলবে না কারণ বল্লা মসজিদ, বল্লা সমাজ আর বাংলাদেশের অন্য সমাজ, অন্য মসজিদ এক কখনো হতে পারে না। তো আপনাদের উপরে আমার করজোরে নিবেদন থাকবে এটাই যে মেলা কেন্দ্রিক আপনি হয়তো চিন্তা করলেন শুধু কাপড়ের প্রদর্শনী করব। হ্যাঁ, যদি শুধুমাত্র কাপড়ের স্টল দিয়ে এর ভিতরে সীমাবদ্ধ রাখতে পারেন, সেটা কিছু শর্ত সাপেক্ষে জায়েজ হতো। তারপরেও যখন মেলার আয়োজন হয়, সেখানে অসংখ্য নারীদের ভিড় জমে, আর সেখানে পাশাপাশি এক জাতের যুবকদের ভিড় জমে। তারা চেষ্টা করে যায় একটু দেখে আসে, ঘুরে আসে, একটু টাঙ্কি মেরে আসে। বাজারে কিন্তু মহিলারা বাজার করতে গেলে ঈদের মার্কেটে কোনো পুরুষ বা যুবক দলে দলে যায় না মেয়েদের দেখতে, কিন্তু মেলার কথা শুনলে কিসের শয়তানে কাটি মারে, মানে শত শত যুবক দল ধরে ইফটিজিং করার জন্য, নানান ধরনের অপছন্দনীয় আপত্তিকর কাজ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এটা এক প্রকারের অশ্লীলতা। যদি আপনাদের মাধ্যমে, আপনারা সম্মানিত মানুষ, সম্মানী ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আপনার মাধ্যমে আপনি চেষ্টা করছেন কন্ট্রোল করার, কিন্তু মেলা এমন একটি বিষয়, এমন একটি আয়োজন, এটাকে নিয়ন্ত্রণ সহজে করা সম্ভব নয়। আপনি পুলিশ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখানে নারীরা অবাধে বিচরণ করবে, পাশাপাশি তাদের পিছনে এক ধরনের পিঁপড়া আসবেই, মানে যেখানে গুড় সেখানে মিষ্টি, পিঁপড়াই করে ঝগড়ার সৃষ্টি। এই ধরনের পরিবেশ নষ্ট হবে।
অতএব অশ্লীলতা ছড়িয়ে পড়বে, অশ্লীল কাজগুলো হবে এবং মেলা কেন্দ্রিক অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি ট্যাকেল দিতে পারবেন না। মাদক থেকে শুরু করে জুয়া কোনোটাই বাদ থাকে না। আপনি চেষ্টা করবেন বন্ধ করার, কিন্তু পারবেন না। অতএব এটা বল্লা সমাজের সাথে এটা যায় না এবং বল্লা মসজিদ সংলগ্ন মাঠে এটা উচিত নয়। 1 মাস মেলা করে আপনি খুব বেশি যে লাভবান হবেন বা এই যে ব্যবসায় যে সংকট হয়েছে, ঘাটতি হয়েছে, এটা পুষিয়ে যাবে এমনটিও কিন্তু নয়। এই অল্প সময় খুব একটা বেশি কিছু হবে না, কারণ এই যে ব্যবসার যে ক্ষতি, লোকসান, এটা শুধু বল্লাতে নয়, এর প্রভাব পুরো জাতীয় পর্যায়ে, পুরো বাংলাদেশে, বিশ্ববাজারে বলতে পারেন। কারণ ভারতে এখন আপনারা রপ্তানি সেইভাবে আশানুরূপ করতে পারছেন না। এটা বল্লাতে একটা মেলার আয়োজন করে যে খুব বেশি কিছু হবে তা নয় প্রিয় ভাইরা। এই জন্য আপনাদেরকে সবসময় মাথায় রাখা লাগবে, আমাদের বল্লা সমাজ এবং আখিরাতকে গুরুত্ব দিতে হবে। দুনিয়ার সামান্য কিছু স্বার্থ, বৃহত্তর স্বার্থ আখিরাতের জন্য ছাড় দিতে হবে, সেটাকে কম্প্রোমাইজ করতে হবে, বিসর্জন দিতে হবে। এটা আল্লাহর ঘোষণা। একজন মুমিন, একজন মুসলিম যেখানে দেখবে অশ্লীলতা হতে পারে, যেখানে হারাম কিছু হতে পারে, যেখানে ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু হতে পারে, সেই জায়গা থেকে একজন মুসলিম শত লক্ষ কোটি টাকা খরচ মানে লস হলেও সেখান থেকে বিরত থাকা জরুরি বলে আমি মনে করি। ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ থাকবে, সামাজিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইরা একটা সমন্বয় করে পরামর্শ মিটিং করা যেতে পারে, সেখানে বিভিন্ন দিকে আলোচনা করে এই সমস্যা থেকে উত্তরণ হওয়া যায় কিভাবে, ব্যবসায়িক যে মন্দা পরিবেশ চলছে চলমান, এই মন্দা পরিবেশ থেকে উত্তরণের জন্য কি করা যায়, এটা সামাজিক নেতৃবৃন্দ প্লাস ব্যবসায়ী ভাইরা প্রত্যেকের সমন্বয়ে একটা জরুরি মিটিং বা আলোচনা হলে হতে পারে, এটা কল্যাণকর হবে বলে আমি মনে করছি। এবং যে সমস্ত আমার ভাইরা, সম্মানিত ভাইরা যারা ইতিমধ্যে ফেসবুকে লেখালেখি করতেছেন সমাজের বিরুদ্ধে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত অন্তরে আঘাত লাগার মতো বিষয় যে একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে আপনারা যেভাবে ফেসবুকে লেখালেখি করতেছেন। অনুরোধ থাকলো পোস্টগুলো ডিলিট করবেন এবং দ্বিতীয়বার এই ধরনের লেখালেখি আর করবেন না। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।